ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे दर्शित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। শ্রদ্ধেয় মাতৃমণ্ডলী এবং সমবেত ভক্ত সজ্জন মণ্ডলী, আমি প্রথম এলাম আপনাদের এখানে প্রণববাবুর সৌজন্যে। রামকৃষ্ণ বিবেকানন্দ ভারতী ওয়েলফেয়ার সোসাইটি শুনলাম বেশ বছর 13 বছর বোধহয় হয়েছে, শুরু হয়েছে। আপনারা একত্রিত হয়ে আজকে যেমন একটু সন্ধ্যা আরতির মতো হলো, ঠাকুরের নামটা নেওয়া হলো, আরো কিছু জপ তপ যুবদের জন্য অনুষ্ঠান প্রতিষ্ঠান এগুলো করেন। ঠাকুর এসেছেন, মা এসেছেন, স্বামীজি এসেছেন, এটা কিন্তু আলাদা নয়। ঠাকুর বহু জায়গায় বলেছেন যে অবতার আসেন আমাদের জ্ঞান ভক্তি শেখানোর জন্য। আমরা তো ভুলে যাই, তাই নিজেই ভগবান আসেন পথ দেখানোর জন্য। দীর্ঘকাল যখন আমরা আমাদের মতো কিছু কাজ করতে থাকি, অন্যদের নানান রকমের ত্রুটি বিচ্যুতি ভুল বোঝাবুঝি এগুলো আসে। তাই যুগ প্রয়োজনে অবতারকে, ভগবানকে আবার অবতার রূপে নিজে এসে শেখাতে হয়, পথ দেখাতে হয়, নাহলে মানুষ বিশ্বাস করে না। আর এই বর্তমান এই সংশয়বান, জড়বান, বাবা মা বলেছে দেখি বিশ্বাস করবো, তা শুনবে না। তার প্রতিনিধি নরেন্দ্রনাথ মশাই, আপনি কি ভগবান দেখেছেন? ঠাকুরের কাছে আসার আগে তিনি নানান জায়গায় সঙ্গ করেছেন, গেছেন। যারা ভগবানের বিষয়ে কথা বলেন এবং বোঝাতে চান যে আমরা ভগবান বুঝে গেছি, ভগবানের কি, ভগবান কেমন হবেন না হবেন, ধর্ম কি আমরা বুঝে গেছি, এবং অন্যদেরও বোঝাতেন লেকচার দিয়ে। তারা লেকচার দিতে পারতেন, কাজেই তারাই গুরু হয়ে যাচ্ছেন। ঈশ্বর কেমন, কোন মতে গেলে তাকে পাওয়া যাবে, অন্য মতে পাওয়া যাবে না, এরকম সব কনফিউশন। যার মতো একটা ব্যাখ্যা করে দিলাম। শিক্ষিত মানুষ তারা ভাবছে, ইয়াং ছেলেরা বিশেষ করে, যে ঠিক কি আমাদের আচরণ করা উচিত। ভগবান কি সত্যি আছে? তাহলে এত নানা মুনির নানা মত কেন? আর এই ধর্ম নিয়ে যারা কথা বলছে, এরাও তো আবার ধর্মে নিন্দা করছে, এবং এদের মধ্যেই তো কোনো হারমোনি নেই। কাজে অনেকে ধর্মের প্রতি বিতস্ত হয়ে পড়েছিলেন সেই সময়। নরেন্দ্রনাথ এই ইয়াংদের প্রতিনিধি হয়ে বিভিন্ন জায়গায় যেতেন, জিজ্ঞেস করতেন। রবীন্দ্রনাথের বাবাকেও জিজ্ঞেস করেছেন, আপনি কি ভগবান দর্শন করেছেন? আপনি তো একটা ধর্মের নেতা, গুরু, আপনি সবাইকে পথ দেখাচ্ছেন, নিজের পথটা পেয়েছেন, উত্তর দিতে পারছেন না। কিন্তু বুঝলেন, এই যে কিশোর, তখনও যুবক হয়নি, এর কথার মধ্যে শক্তি আছে। তাই বললেন, বা তোমার তো সব লক্ষণগুলো খুব ভালো, তুমি কার ছেলে, কোথেকে এসছো? আমি শিমলে পাড়া, বিশ্বনাথ দত্ত। বিশ্বনাথ দত্ত ছেলে। বিশ্বনাথ দত্ত তখনকার দিনের নাম করা উকিল ছিলেন। আর এই রবীন্দ্রনাথের বাড়ি আর স্বামীজিদের বাড়ি 1 কিলোমিটারের মতো দূর, অতটাও ওই রকমই হবে, শিমলে পাড়া, জোড়াসাঁকো। তাই তিনিও খুব স্নেহ ঘরে বললেন যে হ্যাঁ, তো তুমি বিশ্বনাথের ছেলে, বা বেশ বেশ, কিন্তু উত্তরটা আর দিচ্ছেন না সোজাসুজি।
এরকম তিনি আরও যারা তখনকার দিনের ধর্ম নিয়ে লেকচার দিতেন, ভগবান এইরকম, তিনি সাকার না নিরাকার, তিনি কালী রূপে আসেন, তিনি শক্তি না শিব, তিনি পুরুষ কি নারী। একটি গানে আছে না, তুমি পুরুষ কি নারী বুঝিতে নারী, স্বয়ং না বুঝালে তাকে বুঝিতে পারি, একবার বিরাজ মা হৃদি কমলাসনে, তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লইবা নারায়ণ। তো এই যে নানান রকমের সংশয়, সে ভগবান আছেন কি নেই, আবার যদি আছেন তাহলে তার কি রূপ, তিনি পুরুষ না নারী, আর যদি পুরুষই হন এত কেন, শিবের পুজো করবো না, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রয়েছেন, তারপরেও কত দেব দেবতা, আবার রাম কৃষ্ণ বুদ্ধ চৈতন্য, কার পুজো করি, কে ঠিক। এবং প্রত্যেকের চিন্তা ভাবনার মধ্যে কিছু কিছু পার্থক্য দেখা যায়। যেটা বোঝাতে চেয়েছেন তার তার সময়ের মতো করে কথা বলেছেন, তাতে সাধারণ মানুষ কনফিউজ, যে বীতশ্রদ্ধ অনেকে হয়ে গেছে, বাবা ধর্ম দরকার নেই, এক এক ধর্ম এক এক রকম বলে, এরকম সব নানান রকম। মুসলিম ধর্মের মধ্যেও যারা বিশ্বাস করতেন তারাও দেখছেন যে ঠিক সব বিজ্ঞানের সঙ্গে মিলে টিলে না, তারাও অনেকে নাস্তিক হয়ে যাচ্ছেন। খ্রিস্টানদের আমেরিকা স্বামীজি যখন গেছেন তখন তাকে ডেকে ডেকে চার্চে বক্তৃতা করানো হতো, যাতে স্বামীজির জন্য মানুষ আসে। আর স্বামীজি তো নতুন ধর্ম আলাদা করে কিছু বলছেন না, তিনি যিশুর প্রতি ভক্তির কথা বলছেন। যিশু যে ভগবানের সন্তান, তিনি এসেছেন, তিনি যে আমাদের উদ্ধারকর্তা, সেই কথাগুলি তো বলছেন। কাজে এই পাদ্রীরা, বিভিন্ন আশ্রমের যারা অ্যাবট ফাদার, মহন্তরা, মঠাধীশরা, চার্চের যারা রয়েছেন, তারা দেখলেন যে ভালোই তো, আমাদের কথাই তো কেউ আসে না, আর এর যা শোনা, এর নাম শুনলে এসে যাচ্ছে মানে তা সব মানুষ, আর এও তো আমাদের যিশুর বিরোধী তো কোনো কথা বলছেন না। তা স্বামীজির যখন খুব পরিচিতি হয়ে গেছে, শিকাগো পার্লামেন্টের পরে বহু চার্চে ডেকে ডেকে স্বামীজিকে বক্তৃতা দিয়েছে। তার একটা বড় কারণ হচ্ছে যে চার্চগুলো আর চলছে না, শিক্ষিত সমাজ ইয়াংরা আসছে না, একে আনলে যদি আমার বন্ধ চার্চটা আবার খোলে ভালো করে, এবং ভালোই খুলেছিল, স্বামী বিবেকানন্দ বক্তৃতা দেবে না, লোক হবে না, এটা কল্পনাই করা যায় না তখনকার দিনে। তো ধর্মের এইরকম অবস্থা ছিল, সব ধর্মের মানুষের মধ্যেই সংশয়, ভগবান আছেন কি নেই, যদি আছেন তাহলে তিনি কি অরূপ না অরূপ, তিনি পুরুষ না নারী, আর যদি হন তাহলে কত রকমের ভগবান, কটা ভগবান, এই সমস্ত নানান রকম এই মানুষের মধ্যে সংশয়। সংশয় রাক্ষস নাশ মহাস্তম। স্বামীজি ঠাকুরের ওপরে একটি স্তোত্র লিখেছেন, শ্রীরামকৃষ্ণ স্তোত্র, নরদেব দেব জয় জয় নরদেব। সেখানে লিখেছেন যে তুমি এই যে আমাদের মধ্যে যে সংশয় ছিল, তুমি সেটা দূর করতে সংশয়টা যেমন একটা রাক্ষসের মতো, সংশয় রাক্ষস নাশ মহাস্তম। তুমি এই যে আমাদের মধ্যে সংশয়, করবো কি করবো না, ভগবান আছেন না নেই, কোন পথে যাব, কোন ধর্ম ঠিক, কোন মূর্তি ঠিক, কোন রূপ ঠিক। যদি ভগবানের কথা বলতে মাস্টারমশাইয়ের মতো শিক্ষিত বিদ্বান পণ্ডিত লোক ঠাকুর জিজ্ঞেস করছেন, তা তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে? তিনি মাস্টারমশাই এতক্ষণ দেখেছেন, শ্রীরামকৃষ্ণ অনেকবার ধমক দিয়েছেন, তা বলছেন এটার আবার কি উত্তর দেবো, নিজে তো ক্লাসে সবসময় ধমকান ছাত্রদের, এখানে এসে শ্রীরামকৃষ্ণের কাছে ধমক খেতে হচ্ছে। আর তিনি যখন ছাত্র ছিলেন, এত ভালো ছাত্র ছিলেন যে মাস্টারমশাইদের ধমক বিশেষ খেতে হয়নি, আর উনি মাস্টারমশাই হয়ে ক্লাসে ধমক দেন। এখন শ্রীরামকৃষ্ণের কাছে এসে দেখছেন যে শ্রীরামকৃষ্ণের ধমকে দিচ্ছেন, কিছু কিছু আমার ভুল হচ্ছে বোঝা কথা, তাই খুব চিন্তা ভাবনা করে নিজেই বলছেন যে একটু সময় নিয়ে ভেবে চিনতে বললেন, আগে নিরাকার। এখন বললেন ও নিরাকার, বাহ খুব ভালো, তবে যেন তোমার নিরাকারও যেমন সত্য, সাকারও সেরকম সত্য। শ্রীরামকৃষ্ণের সঙ্গে তর্ক করতে যাচ্ছেন, যাওয়ার বকা খাবো, কিন্তু মনে মনে নিজেই লিখছেন ওখানে, আচ্ছা
তিনি যদি সাকার হন, নিরাকার হন, তাহলে আমার সাকার হতে পারে কি করে? সাদা দুধ কি কখনো কালো হতে পারে? এরকম নিজেই ভাবতেন। কিন্তু শ্রীরামকৃষ্ণের কথা আবার যদি বকা খাই, তার কারণ একটু আগেই তার স্ত্রী আগে অজ্ঞান শুনেই তাকে ধমকে অজ্ঞান করে দিচ্ছিলেন শ্রীরামকৃষ্ণ। আর তুমি জ্ঞানী মনে মনে ভাবছেন যে এত পড়াশুনো করেছি, দুটো স্কুলের হেডমাস্টার, পালকিতে করে এই স্কুল থেকে ওই স্কুলে যেতেন, আবার স্কুলগুলো এখানে আপনি একটা তুলে দিলেন, আমি একটা তুলে দিলাম, ওরকম নয়। বিদ্যাসাগরের প্রতিষ্ঠিত স্কুল, বিদ্যাসাগরের মতো মানুষ দ্বিতীয় আর কাউকে পেলেন না যে দুটো হেডমাস্টার দুটো স্কুলে দেখাশুনো করুন। বিদ্যাসাগর এমনকি রত্ন দেখলেন মাস্টারমশাইয়ের মধ্যে যে কলকাতা তখন সিট অফ লার্নিং, ক্যাপিটাল অফ দ্য হোল অফ ব্রিটিশ এম্পায়ার, কলোনিয়াল এম্পায়ার। এই যে ব্রিটিশ কলোনি, সিঙ্গাপুরে কি হবে না হবে কলকাতা থেকে ঠিক হতো। থাইল্যান্ডে, বার্মায়, এইদিকে আফগানিস্তান, ইরান, যত সব ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে ছিল, কলকাতা ওয়াজ দ্য হেডকোয়ার্টার। আর সেখানে ইউনিভার্সিটি রয়েছে, স্কুল কলেজ রয়েছে, পণ্ডিতরা রয়েছে, জ্ঞানী গুণীরা রয়েছে। সেখানে বিদ্যাসাগরের মতো লোক, তিনি আর একটা হেডমাস্টার খুঁজে পেলেন না যাকে দায়িত্ব দেওয়া যায় না ছেলেদের পড়াশোনা ভালো হবে। একই লোককে দু জায়গায় রেখে দিয়েছেন। এবার সো কম্পিটেন্ট মাস্টারমশাই। সেই মাস্টারমশাইরা এখন মুখ দিয়ে কথা বেরোচ্ছে না শ্রীরামকৃষ্ণের ধর্মকে, যে তুমি জ্ঞানী, তোমার স্ত্রীর কথা বলছো অজ্ঞান। জ্ঞান অজ্ঞান কাকে বলে জানো? আর মাস্টারমশাই ভাবছেন এত বই পড়াশোনা করেছি, আমার স্ত্রী তো পড়াশোনা করেনি, তখনকার দিনে তো মায়েদের পড়াশোনার সুযোগ ছিল না, তা আমি জ্ঞানী নই কি? কে তাহলে জ্ঞানী? মনে মনে এগুলো সব ভাবছেন, কিন্তু ধমক খেয়েছেন। আর একটু আগে একটু স্নেহ করে বলেছেন তোমার লক্ষণগুলো ভালো ছিল, একটু বাকি ভগবান লাভের জন্য, এর মধ্যে সংসারে জড়িয়ে পড়েছ, আর সন্তানাদি হয়েছে, মন তো সংসারে যায়, সন্তানের দিকে যায়, পরিবারের দিকে যায়, সেই মনটা গুটিয়ে এনে ঈশ্বরকে কি করে দেবে? ওটা না দিলে তো হবে না। সেই জন্য তোমার লক্ষণটা ভালো, তাই ভাবছি না ও রামলাল দেখো এই সমস্ত। তো এই কাজেই মাস্টারমশাই খুব সতর্কভাবে উত্তর দিচ্ছেন যে কথাগুলো তুমি যে বলছেন সে তো কাকে জানো? জ্ঞান কাকে বলে? ঈশ্বরকে জানার নাম জ্ঞান, আর বাদ বাকি সব অজ্ঞান। এখন তুমি বুঝে দেখো, তুমি ঈশ্বরকে জেনেছো? তুমি যে বললে আমি জ্ঞানী আর আমার স্ত্রী অজ্ঞানী, তুমি যে তাকে ছোট করলে। আর তিনি পড়াশুনো জানেন না দেখে তার জ্ঞান হতে পারে না। তুমি বই পড়েছো দেখি তোমার জ্ঞান হবে, তাহলে যারা লেখাপড়া করেনি তাদের জ্ঞান হয়নি। এগুলো এই সমস্ত ভাঙার জন্যই শ্রীরামকৃষ্ণ যেন কোনো রকম পুঁথিগত বিদ্যা যেন আমার নেই। দেখো ভগবান লাভের জন্য এগুলো কিচ্ছু লাগবে না। রবীন্দ্রনাথের বাবা নেমন্তন্ন করেছিলেন আমাদের এখানে আসবেন, আপনি আমাকে দেখতে এসেছেন। হ্যাঁ, শ্রীরামকৃষ্ণ যেতেন যে ঈশ্বরের চিন্তা কে করছে, কোথায়? ভগবানের চিন্তা, মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। তা দেবেন্দ্রনাথ ঠাকুর ঈশ্বর চিন্তা করছে, গঙ্গার ওপরে বিলাস বহুল বজরা, তার মধ্যে সব রকমের ব্যবস্থা আছে, মানে রাজপ্রাসাদে যা পাওয়া যায় সেখানেও সব আছে। তার মধ্যে তিনি একেবারে গঙ্গার ওপরে তিনি ব্রহ্ম চিন্তা করবেন। তাদের এত বড় মহাপুরুষ, ঠিক আছে যাই। শ্রীরামকৃষ্ণ পরে বলেছেন যে এই এত বয়স হয়েছে, এখনো যদি একটু ভগবানের চিন্তা না করে তাহলে লোকে বলবে কি? আর জনকের সঙ্গে তুলনা করিস না। জনক কত হেডফোন তপস্যা করেছিল জানিস? নিরঞ্জন মহারাজকে ধমক দিয়ে বলেছিলেন, হ্যাঁ আমি কলির জনক, মানে চুপ, আমাকে আর ই করিস না, বিরক্ত করিস না, তা বলেছেন। তবে ভাব এই বয়সে এত ধন সম্পদ থাকার পরেও যে সে ভগবানের নাম নিচ্ছে, এতে ওরও ভালো হবে। সাধারণ মানুষও বুঝবে যে এত টাকা পয়সা, এত ধন ধরো, অন্যরকমের ভাবে জীবন তো যাপন করতে পারত, তা না করে ভগবানের জন্য করছে, মানুষেরও ভালো হবে। এটা ভালো এক্সাম্পল, তারও ভালো হবে। তবে জনক বলিস না, মানে তপস্যা ভগবানের নাম নিচ্ছি, কিন্তু তাই ঠাকুর বলেছেন তোমাদের সব ছাড়তে হবে কেন? তোমরা দুর্গের মধ্যে বসে সব করবে, যখন যা দরকার সব পাবে, কিন্তু ভগবানকে ভুলে দেবে। এর জন্য একটা নতুন পথ। ঠাকুর যে কলিতে অন্নগত প্রাণ, মানুষ আগের মতো ওই রকম তপস্যা করতে পারবে না।
আর যারা গৃহস্থ রয়েছে অবতার তো আসেন দুজন চারজন সাধুর জন্য নয়, তাদের জন্য অবশ্যই আসেন। পরিত্রাণায় সাধু নাম বিনাশায় চতুষ্টেন। ওই সাধু মানে ওই গেরুয়াধারী সন্ন্যাসী নয়, সাধু মানে সৎ লোক। কি সাধু নন, মাস্টারমশাই কি সাধু নন, নাগ মহাশয় কি সাধু নন, বলরামবাবু কি সাধু নন, বিদ্যাসাগর কি সাধু নন। প্রচুর গৃহস্থ রয়েছেন যারা সৎ জীবন যাপন করেন, তারাই সাধু। তো এই সাধু মানে সৎ লোক, ভগবানের বিশ্বাসী লোক, যারা সৎ পথে থেকে জীবন যাপন করেন, তাদের রক্ষার জন্য পরিত্রাণের সাথে বিনাশায় দুষ্টদের বিনাশের জন্য আসেন। কাজেই ভগবান আসেন শুধু কয়েকটা লোকের জন্য নয়, তিনি আসেন জগৎ বিশ্ব সংসার সকলের কল্যাণের জন্য, সকলের মঙ্গলের জন্য। সকলের সামনে একটা এমন আদর্শ রাখছেন যে সকলে সেটা ফলো করতে পারে। শঙ্করাচার্য বলে দিলেন ব্রাহ্মণ না হলে তার মুক্তি হবে না, সন্ন্যাস নিতে পারবে না, সন্ন্যাস না নিলে মুক্তি হবে না। তাহলে তো আমি ব্রাহ্মণ নই, তারপরে আমি সন্ন্যাসী নই, তারপরে আমার তো পাণ্ডিত্য নাই, আমার বেদ বেদান্ত আমি করি, তাহলে আমার কি কিছুই হবে না। ভগবান কি আমার জন্য নেই? আমি কি ভগবান সূর্যের আলো যখন পড়ে তখন কি আর কে ধনী, কে জ্ঞানী, হ্যাঁ, কে দেখতে সুন্দর, কে ব্রাহ্মণ, কে উচ্চ বংশ, তাদের উপরে কে ত্যাগী সেগুলো দেখে পড়ে না? সূর্যের আলো সে আস্থা করেও পড়ছে, নোংরাতেও পড়ছে, আবার দেব দেবতা মন্দির দেবালয় সেখানেও পড়ছে, গঙ্গার জলেও পড়ছে, ড্রেনের জলেও পড়ছে। তো ভগবানের কৃপা ওই রকম। এগুলো সময়ের জন্য বুঝিয়ে বলার জন্য শ্রীরামকৃষ্ণের দরকার ছিল। তিনি এসেছেন মানুষের সংশয়, ঈশ্বর আছেন কি নেই নরেন্দ্রনাথ জিজ্ঞেস করলেন, তিনি বললেন হ্যাঁ ঈশ্বর আছেন। তোমাকে দেখাতে পারে, মানে উনি জানেন এই জ্যাঠা ছেলে একে যদি একটা উত্তর দিয়ে পরে আমাকে একেবারে ঘাড়ে চেপে বলবে ঈশ্বর আছে, তাহলে দেখান। প্রশ্ন একটা উত্তর দুটো, হ্যাঁ ঈশ্বর আছে, ঈশ্বরকে দেখাতে হয়, তোমাকেও দেখাতে পারি, কিন্তু কে দেখতে চায়? নরেন্দ্রনাথ স্তব্ধ। এই একজন প্রথম মানুষ পেলেন যিনি বলছেন যে হ্যাঁ ঈশ্বরকে আমি দেখেছি। ঈশ্বর দেখেছেন? দেখেছি, তোমাকে দেখাতে পারি। নরেন্দ্রনাথ দ্বিতীয় প্রশ্ন করার অবকাশ নেই, সুযোগই দিলেন না শ্রীরামকৃষ্ণ। সেই শ্রীরামকৃষ্ণ নিজের উপলব্ধি থেকে বললেন শুধু একটা পথেই নয়, তিনি রূপেও আছেন অরূপেও আছেন। তিনি সাকার আবার নিরাকার, তিনি সগুণ সাকার আবার নির্গুণ নিরাকার। আবার তারপরেও তিনি যে কি এ মুখে বলা যায় না। বিদ্যাসাগরের কাছে গিয়ে বলছেন ব্রহ্ম যে কি বস্তু মুখে বলা যায় না। সব কিছু এঁটো হয়েছে, বেদ পুরাণ তন্ত্র এগুলো সব মানুষ ব্যাখ্যা করেছে, কিন্তু ব্রহ্ম ওই সব ঠিক আনন্দ অবাং মনস্য বলতে হন। বাক্য মনে তিনি অগোচর, তাকে এই বাক্য মন দিয়ে তাকে জেনে এইটা ব্যাখ্যা করবো না, তাকে এই বাক্য মন দিয়ে জানা যায়, মন দিয়ে, তারপরে এই জড় মন দিয়ে চৈতন্যকে কি করে জানবো? মাস্টারমশাই বলছেন আমাকে এত প্রশংসা করছো, আমি সমুদ্রের বাড়িতে গিয়ে আমার এইটুকু পাত্র, সেইটুকুর মধ্যে একটু কথা অমৃত, একটু অমৃত শ্রীরামকৃষ্ণের কথা, তাই আমি যা পেয়েছি সেইটুকু। ঠাকুর কি ওইটুকু? ঠাকুর তো সমুদ্র, আমি কি তাকে বুঝতে পেরেছি, আমি কি তাকে ধরে আনতে পেরেছি? তবে হ্যাঁ, আমি সেই শ্রীরামকৃষ্ণ রূপ সমুদ্রের অমৃত সমুদ্র, সেখান থেকে একটুখানি আমার ছোট্ট পাত্র, আমার তো ক্যাপাসিটি বেশি নয়, যারা বোঝেন তারা বোঝেন। তো এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে তাঁর রূপেও আছে অরূপেও আছে, তিনি কি এর যদি বোঝা যায় সমাধি অবস্থায়, সমাধির পরে নেমে এসে আর বলা যায় না, তার কারণ সমাধির সময় এই মনটারও লয় হয়ে যায়। তিনি নিজেই বলছেন কি করে বলা যাবে, দেখো সমুদ্রের গেছে মাপতে পুতুল, নুনের পুতুল, নুনের পুতুল কি সমুদ্র মেপে ফিরে এসে খবর দিতে পারে? বল, সব প্র্যাকটিক্যাল কথাগুলো বলছেন। বলছেন যে বিদ্যাসাগরের কাছে বলছেন, বিদ্যাসাগর এত বড় পণ্ডিত, বিদ্যার সাগর, এই অভিধায় তিনি অভিহিত হয়েছেন, তারপরেও তাকে তার মনের মধ্যে সংশয় ছিল যে বেদ উপনিষদে মাস্টারমশাইকে বলেছেন, কথা বলতে লেখা রয়েছে, মাস্টারমশাই বলছেন যে মাস্টারের কাছে
তিনি একদিন মনের কথা মাস্টার জিজ্ঞাসা করেছিলেন যে বেদ উপনিষদ সম্বন্ধে আপনার কি মত, ভগবান সম্বন্ধে আপনার কি মত, বেদান্ত সম্বন্ধে মত কি, ঋষিমুনিরা কি বলছে, এত মত রয়েছে, ওইদিকে রবীন্দ্রনাথের বাবার এক মত চলছে, তা কি কোন মতটা ঠিক? তা উনি বলছেন যে হ্যাঁ বেদ উপনিষদ সব পড়েছি, কিন্তু আমার যা মনে হয় যে ঋষিমুনিরা যা বোঝাতে চেয়েছেন ঠিক বোঝাতে পারেননি, বুঝতে পারেননি, কি যে বুঝেছেন সেটা যেন প্রকাশ করতে পারছে না। উনি নিজে বোঝেননি থেকে ভাবছেন যে ব্রহ্ম বস্তু এরকম কোথায় একটা অলিক কল্পনা, তা বরং এর চেয়ে ভালো আমরা সবাই যদি একটু ভালো সব জীবন যাপন করি তাহলে পৃথিবীটাই স্বর্গ হয়ে যায়। এখন সাধন ভজন না করলে তো সেই অতীন্দ্রিয় জগতের, এই ইন্দ্রিয় দিয়ে অতীন্দ্রিয় জগতের তথ্য খবর তো পাওয়া যাবে না। বিদ্যাসাগর যেটা করেছেন সোশ্যাল সার্ভিস করেছেন, এত ভালো মানুষ, শ্রীরামকৃষ্ণের চরণে আসার আগে বিদ্যাসাগর কিন্তু ভগবান বলে মনে করতাম যে এইরকম একটা মানুষ হয় সব সব কিছু অপরের জন্য কুলি করছে। একটা ছোকরা ছেলে নিজেকে পুলিশে যে তার ওটা করে দিলেন, তার মেয়ের বিয়ে হয়নি, গিয়ে তার আইবুড়োর কাপড় দিয়ে এলেন, আবার কার বাড়িতে কি অসুবিধা হচ্ছে সেখানে যে গোপনে সব, আমরা যেমন সব ফটো তুলে লেখো আমি তোমাকে কি দিয়েছি সবাই আসবে আমার প্রশংসা, জিজ্ঞাসা করতে কোনো কিছু তেমনি করেন। সকলের প্রতি তার এত দয়া, এত ভালোবাসা, এত প্রেম, এত করুণা। গরুরা বাছুর দুধ খেতে পায় না দেখে কিন্তু কাল দুধ খান, গরুর দুধ না খেয়েছিলেন। তারপরে এই গিয়ে তো খ্রিস্টান হয়ে গিয়েছিলেন মাইকেল মধুসূদন দত্ত, বিদেশে গিয়ে মদ্যপান টান করে ওই সমস্ত মানে ফার্স্ট লাইফ লিড করে সব হারিয়ে টারিয়ে এই তো নষ্ট তত ভ্রষ্ট এই দেশের, এরা খারাপ, হিন্দু ধর্ম খারাপ, খ্রিস্টান হলেন, তারপরে এই দেশে না থেকে সে দেশে গেলেন। আমাদের ভারতীয় কন্যা তার যোগ্য পাত্রী বলে মনে হলো না, সে দেশে গিয়ে মেম সাহেবকে বিয়ে করলেন, সাহেবদের সঙ্গে থাকলেন, ইংরেজিতে তিনি লিখলেন, বাংলা টাংলা একটা ভাষা নাকি, কি এগুলো তো একটা দেশ হলো, এই দেশে থাকবো না, সেখানে যাও, সেখানে লাঠি ঝাঁটা খেয়ে সেখানে কেউ রিকগনাইজ করে। সেই জন্য স্বামীজি বলেছেন, দেখো শেয়াল যদি একটা সিংহের চামড়া গায়ে দিয়ে সিংহের মধ্যে যায়, সিংহরা বলে বাটা চচ্চর, এ তো শেয়াল, আসলে এ তো সিংহ সেজেছে, আসলে সিংহ না। সিংহরাও তাকে পাত্তা দেয় না, সিংহ বলে সম্মান করে না। আর শেয়াল যারা আছে তারা দেখে এ তো ছ্যাঁচড়া, এ আমাদের ছোট করে ওটা বড় বলে গেছে, এ তো আমাদের লোক নয়। না দেশের, না না কি বলে না, না ঘাটের, না ঘরের, না ঘরকা, না ঘাটকা। এইরকম জীবন, ফ্রাস্ট্রেটেড, ডিপ্রেসড, অর্থহীন, তারপরে মদ্যপান করে টোরে যা অবস্থা, সেই মানুষটির আশার টিকিট দেওয়ার মতো কেউ নেই। না কোনো খ্রিস্টান দিল, না কোনো অন্য বাবুরা দিল, না কোনো সাহেব দিল, কে দিলেন? বিদ্যাসাগর টাকা পাঠিয়ে তাকে আনলেন। এই যে দয়ার সাগর। আর তো এদিকে বিদ্যাসাগর তো তিনি নিজে, আমি বিদ্যাসাগর তো উপাধি জানি, তখনকার পণ্ডিত সমাজ সংস্কৃত কলেজ থেকে একটা রিকগনাইজ সরকারি একটা স্বীকৃতি, যে কেউ আমি নিজেই বললাম সেলফ স্টাইল পণ্ডিত, সেলফ স্টাইল লিডার, অত নয়। তা এইরকম একজন মানুষ, তিনিও বলছেন নতুন কথা শুনছি, তার কারণ তিনি যে মানুষের সেবা করবো, শ্রীরামকৃষ্ণ গিয়ে বললেন মানুষ ভাবে সেবা তুমি কজনের করবে, কতটুকু করবে, জগৎ কি এতটুকু গা? তুমি যে কাজকর্ম করছো খুব ভালো, খুব প্রশংসা করলেন। তারপরে বললেন ভেতরে সোনা চাপা করে রয়েছে, হ্যাঁ সেবা করো, মানুষ ভাবে নয়, দরিদ্র ভাবে ভেবে নয়। অজ্ঞান, লেখাপড়া জানেন আমি শেখাচ্ছি, খাবার নেই খাবার দিচ্ছি না, দেবতার জ্ঞানে করো সব, ব্রহ্মভাবে করো, তোমারও ব্রহ্মজ্ঞান হবে, ওদের উপকার হবে। আর তাহলে তুমি একটা সোশ্যাল সার্ভিস এটা করছো, ওর দ্বারা বড় তো স্বর্গে যেতে পারবে, মুক্ত হতে পারবে। এই যে শিবজ্ঞানী যুবসেবা, তিনি তার কাছেও বলেছেন যে জগৎকে এতটুকু দান ভালো করছো, কিন্তু ওই গরিবদের সেবা করবে তা নয়, তুমি ভগবানের নারায়ণের সেবা করছো।
চেঞ্জ দ্য অ্যাটিটিউড। আমরা এই আবদ্ধ হয়ে আছি, আমরা তো সত্যি সর্বত তো সেই ভগবান, সেই ব্রহ্ম, সেই পরমাত্মা পরব্রহ্মেরই অংশ, কিন্তু সারাক্ষণ ভাবছি আমি অমুক, আমি অমুক, আমার এই জ্বালা, এই যন্ত্রণা, আমি পুরুষ, আমি নারী, আমি গরিব, আমি বড়লোক, আমি জ্ঞানী, অজ্ঞানী। হয় সুপিরিয়রিটি কমপ্লেক্স না ইনফিরিয়রিটি কমপ্লেক্স, কোনোটাতে না কোনোটাতে ভুগছি। এগুলোই তো বন্ধন, এগুলোই তো বেঁধে রেখেছে, এগুলোই তো মায়া, এগুলো তো অজ্ঞান। আসলে তো আমাদের জন্মই কি, মৃত্যুই কি, অজর অমর, নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত, এগুলোই তো শাস্ত্র বলেছে, আমরা তো তাই, কিন্তু বুঝতে পারছি না। এই অজ্ঞান দূর করার জন্য শ্রীরামকৃষ্ণ স্বয়ং ভগবান এলেন, অবতার হয়ে যুগে যুগে আসেন, আবার আসবেন যখনই দরকার পড়বে। স্বামীজি বললেন এইবার যা ঠাকুর করে দিয়ে গেছেন আগামী ১,৫০০ বছর চলবে। এখনো তো শ্রীরামকৃষ্ণের ভাব শুরুই হয়নি মানুষের বোঝা, কিছুটা বুঝেছে দেখি এখনো এই আর একটা পরমাণু যুদ্ধ হয়ে এখনো আমরা সব চলে যাইনি। স্বামীজি 1893 সালে কত বলেছেন ওখানে যে এই ধর্ম উন্মত্ততা, এই সেক্টারিয়ানিজম, এই বিগটরি, এগুলোর থেকে এই কত যে রক্তপাত, ব্লাডশেড হয়েছে, এই পৃথিবীকে রক্তে রাঙিয়ে দিয়েছে। এসো এখন স্বীকার করো যে সব ধর্মের মধ্যেই যে এভরি রিলিজিয়ান হ্যাজ প্রডিউস মেন অ্যান্ড উইমেন, নারীদের তোমরা ছোট করে রাখতে পারো না, মেন অ্যান্ড উইমেন অফ এক্সেলেন্স, হাইয়েস্ট ক্যারেক্টার, পিওর ক্যারেক্টার। শুধু পুরুষ সবসময় মাতব্বরি করবো নারীর উপরে, না, এক পাখায় কি পাখি উঠতে পারে? কত রকম শাস্ত্রে বলা রয়েছে, কেউ বুঝতে পারছে না, কেউ জানতে পারছে না। বিবেকানন্দ এসে জানালেন, বোঝালেন, চোখ খুলে দিলেন, সেখানে অ্যাড্রেস করলেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার, প্রথমেই মায়েদের কথা তাদের অ্যাড্রেস করলেন। আশ্চর্য হচ্ছে, একটা বিদেশি যাদের আমরা বর্বর ভাবতাম, লেখা জানে না, পড়া জানে না, হ্যাঁ, এই সমস্ত একটা দেশ থেকে এসছে, আমাদের সাথে কি তুলনা চলবে? এদের ধর্ম কি? কুসংস্কার কতগুলো, ইন্ডিজেনাস কিছু, ওগুলো তো ধর্ম একটাই, ক্রিশ্চিয়ানিটি। সেজন্যই পার্লামেন্ট অফ রিলিজিয়ান্স করেছিল যে 10টা বড় বড় ধর্মর নামে যারা চালায় তারা আসবে, এখানে আলোচনা এমন হবে যে ওরা সবাই স্বীকার করে যাবে। আগে বড় বড় বাচ্চারা, দিল্লির বাচ্চা যেমন বলতে, না রাজা অমুক রাজা, আমি আক্রমণ করবো, এসে নজরানা দাও, আমার এখানে মাথা ঠোকো, তাহলে ঠিক আছে। দিল্লির সম্রাট বসে আছেন, আর রাজন্য যারা রয়েছেন বিভিন্ন রাজদ, তারা করদ রাজা, তারা কর দেবে, আমি তোমাকে এই কী করবো না, তোমার বাড়ির থেকে ভেট পাঠিয়ে দিও, যার কন্যা আছে কন্যা, যার বোন আছে বোন, যার এইরকম যা এরকম সব পাঠিয়েই তো তখনকার দিনের মুসলিম রাজারা, বাচ্চারা সব করেছেন। আর এরাও সব মেনে নিয়েছে। এরাও ভেবেছিলেন এরকম একটা পার্লামেন্ট করবো, এমন সমস্ত বক্তৃতা দেবো ক্রিশ্চিয়ানিটি সম্বন্ধে, আর সব ধর্মের মানুষগুলো এসে বলবে, আহা আহা, সত্যি এ কি শোনালেন, আমরা তো অতি ক্ষুদ্র, এই আমরা এর যোগ্য, হ্যাঁ, তোমরা যা করো ওগুলো একটা যেন একটা সেক্টরিয়ান একটা কিছু, তোমাদের ওগুলো ঠিক ধর্ম নয়। তোমরা মনে করছো ধর্ম, তোমরা তো শিক্ষাই জানো না, তোমাদের জ্ঞান নেই, বিজ্ঞান নেই, সব আমাদের আছে। বিবেকানন্দের বক্তৃতা প্রথম দিন ওইটুকু 2.5 মিনিট, 2 মিনিট 40 সেকেন্ডের বক্তৃতা শুনে সারা বিশ্ব 60,000 লোক দাঁড়িয়ে উঠছে। ওরা এত ডিসিপ্লিন ওদের মনে করে, তাও বেন স্টোককে এসে তাকে টাচ করার জন্য। আমরা যেমন সাধু সন্ত দেখলে প্রণাম করি পায়ে হাত দিয়ে, ওদের সেরকম নয়। ওরা সাধু সন্ত সেন্টদের এই বস্ত্রটাকে, বস্ত্রের কোণা একটু চুম্বন করবে, একটু স্পর্শ করবে, ওটাই ওইভাবেই ওরা ওদের জানায়, শ্রদ্ধা জানায়। সেই জানানোর জন্য এরকম ইনডিসিপ্লিন হয়ে যাচ্ছে। এত বড় হল, তার বাইরেও কত মানুষ হাততালি এমন দিচ্ছে, স্বামীজি বলতে পারছেন না, we had to stop, নামতে হয়েছিল। কানে তালা লেগে যায় যারা শুনেছেন। আর কারা লিখছেন? অ্যানিমেশন খ্রিস্টান মানুষ, অনেক থিওসফিস্ট হয়েছেন আলাদা কথা, ওখানে বিভিন্ন ধর্মের লোক রয়েছে। হাততালি না দিয়ে তো থাকতে পারছেন না, যে এই কথা তো আমাদের মধ্যে দিয়ে বেরোয় না। আমরা তো যা তৈরি করে নিয়ে এসেছি, পড়ে যাচ্ছি, মা বলতে সব মুখস্থ, অন্তস্থ নয়। লোকের সামনে কটা ভালো কথা বলতে হবে, বলে এলাম। আসলে মনেতে অসুরের বুদ্ধি, বলে মালা ঝুলে বৈষ্ণব দেখিলে মন হরি হরি বলে। মনের মধ্যে দুষ্ট বুদ্ধি,
গলে একটা তুলসীর মালা টালা রেখে দিয়েছি, আর বৈষ্ণব দেখলেই হরি হরি হর হর, গল্প কথামৃতে ঠাকুর বলছেন, এ সমস্ত করেছে, তো করতো তো মানুষ। তা এইরকম সব একটা ধর্মসভা করে সবাইকে দেখানো আমরা কত বড় কত মহৎ। কিন্তু বিবেকানন্দ বক্তৃতার শুনে তারাই বলছে, এই দেশে আমরা পাদ্রী পাঠাচ্ছি, এদের কাছ থেকেই তো আমাদের শেখা উচিত আসল ধর্ম কি, এত উদার ইউনিভার্সাল, কারো দোষ করছে না। নোবেল লরিয়েট, তার নাম হচ্ছে রোমানুল্লাহ, তিনি লিখছেন যে অন্যান্য ধর্মের প্রতিনিধি যারা এসছেন, all the representatives they are present there, they spoke of their own God and Goddess, of their own religion. It was he alone, Vivekananda alone, who spoke of all the gods and goddesses of all religions. অন্যরা তো শুধু আমার ধর্মই, আমার ধর্মই, আমরা এই করি ওই করি, আমার এইরকম নিয়ম, এগুলো আমাদের অনুশাসন, তাদের তাদের টেনেটগুলো বলেছে, ধর্মের অনুশাসনগুলো, এবং আমরা আমার ধর্মই শ্রেষ্ঠ, এরকম বলার চেষ্টা করেছে সবাই। বিবেকানন্দ গিয়ে কি বলছেন? বলছেন যে তার যে চিন্তা ভাবনা এত ইউনিভার্সাল, ক্যাথলিক, সকলের জন্য, এটা যেন আকাশের মতো উদার, সমুদ্রের মতো গভীর। কে বলছেন? খ্রিস্টান। কে? অশিক্ষিতর জন্য নোবেল লরিয়েট লিও টলস্টয় বিবেকানন্দের বক্তৃতা ট্রান্সলেট করছেন, রাশিয়ান বলছে কি করছেন আপনি, বড় বড় যেগুলো একটা হিন্দু সন্ন্যাসী কি বলেছে সেগুলো বলছে, আমি ক্ষমা করি, কি সমস্ত ভাব চিন্তা, কি দেশপ্রেম। রাশিয়া তখন যাদের আন্ডারে ছিল, যে আমাদের দেশের যদি ভালো করতে হয়, রাশিয়াকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, আমাদের যুব সমাজকে এইরকম দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। কি বাণী! যে কেউ বলছে এটা স্পর্শ করলে, রোমানুল্লাহ বলছেন, খ্রিস্টান নোবেল লরিয়েট বলছেন, স্পর্শ করলে আমি যেন ইলেকট্রিকের শক পাই। 30 বছর পরে স্বামীজির বই পড়ছি, আমি তো প্রেজেন্ট ছিলাম না সেই ধর্ম মহাসভায়, কিন্তু এর যেন বিদ্যুৎ একটা শিহরণ আমার ভেতরে, ইলেকট্রিক শক যেন আমি পাচ্ছি। তারা যারা প্রেজেন্ট ছিলেন, হোয়াট ইম্প্যাক্ট ইট ক্রিয়েটেড when they learned it, heard it directly from the lips of the hero. Hero মানে বিবেকানন্দ। বিবেকানন্দের ওষ্ঠ থেকে, মুখ থেকে ডিরেক্টলি যখন শুনেছে শ্রোতা, তাদের না কিরকম ইলেকট্রিক শক হয়েছে। আমি 30 বছর পরে পড়তে গিয়ে টাচ করতে পারছি না, আমার ভেতরে এমন অনুপ্রেরণা আসছে। সবাই বলছেন, নেতাজি সুভাষ বলছেন, অরবিন্দ বলছেন, মহাত্মা গান্ধীজি বলছেন, দেশে বিদেশে, রাশিয়ান, ইউরোপিয়ান, আমেরিকান যারাই তার সঙ্গে এসেছেন বলছেন যে কোথাও কোনো ক্ষুদ্রতা নেই। আই হ্যাভ কাম নট টু ডিস্ট্রয় বাট টু ফুলফিল। এই যে শ্রীরামকৃষ্ণের ভাবনা বিশ্বময় বিবেকানন্দ প্রচার করেছেন। শ্রীরামকৃষ্ণ যে সত্য নিজ জীবনে উপলব্ধি করেছেন, বলেছেন সব পথেই পাওয়া যায়, কিন্তু তোমাকে পিওর হতে হবে, ব্যাকুল হতে হবে, সত্যি সত্যি ভগবানকে ভালোবাসতে হবে। আর তুমি যদি সত্যি হও, ব্যাকুল হও, সত্য ভালোবাসা যদি তোমার থাকে, তুমি যদি পবিত্র হও, তাহলে দেখবে তুমি যে পথ দিয়ে আসো, ওটা পথ যতই হোক না, সেন্টারে যদি ভগবান থাকে, আমরা এই দিক থেকেও আসতে পারবো, এই দিক থেকেও আসতে পারবো, যেখানেই ভগবানের কাছেই যাবো। ব্যাকুলতা দরকার, ঠিক ঠিক ভালোবাসা দরকার। এই যে কথাগুলো, যে ধর্ম তোমরা ঝগড়া করছো কেন, গিরগিটির গল্প বলে বলে আমি তো গাছতলায় থাকি, ওই জানোয়ারটি ক্যামেলিয়ান, ও রং বদলায়, কখনো সাদা, কখনো নীল, কখনো সবুজ, কখনো লাল। আবার আমি তো 24 ঘন্টা আছি, কখনো কখনো কোনো রং নেই। সেই ঈশ্বর এইরকম, তিনি রূপেও আছেন, অর্থেও আছেন, কখনো কখনো কোনো কিছুই নেই। তিনি যে কি মুখে বলা যায় না। বিদ্যাসাগরের মতো লোক বলছেন, আজকে একটা নতুন কথা শুনলাম, বিদ্যাসাগর কি পড়াশোনা করেননি? মাস্টারমশাই প্রথম দিন গেছেন, বৃন্দেজিকে বলছে সাধুটি, কোনো সম্মান দেওয়া নয় তখন, সাধুটি কি ভেতরে আছে? বলে হ্যাঁ যাও না বাবা, না বলে করে যেতে হবে তো। মাস্টার নিজেই লিখছেন, মাস্টার ইংরেজি ভাবে পড়াশোনা করেছে, ইংরেজি সভ্যতায় কারো ঘরের ঘর বন্ধ থাকলে, কারো দরজায় নক না করে, পারমিশন না নিয়ে ঢোকা যায় না, কাজে অপেক্ষা করছে। আর ইংরেজি বলে আরে বাবা যাও না, বিরক্ত করো না। ওই যে এই সাধুটি কি একটু পড়াশুনো করে, অনেক বইটুই আছে ওর ঘরে, বাবা বইটুই সব ওর মুখে। মাস্টারমশাই নিজেকে এত জ্ঞানী ভাবছেন, একটা ঝি
একেবারে কি বলে পড়াশোনা নিরক্ষর নিরক্ষর ঝিও তাকে শিক্ষা দিচ্ছে সব মুখে। তো এই যে রামকৃষ্ণ এলেন, তার যে উপলব্ধি বিশ্বময় সব ধর্ম, শুধু হিন্দু ধর্মকে বাঁচানোর জন্য এসেছেন তা নয়, যে ধর্ম তো একই সনাতন ধর্ম, তোমরা বিভিন্ন ভাবে যে আসছো সব পথ দিয়ে আসতে পারবে, মত পথ, যত মত তত পথ। পুকুরের চারদিক থেকে আসছো, জগৎ তো সবাই একই জলই খাবে, ভগবান তো একম সাত বিপ্রা বহুতা বদন্তি। এত জ্ঞানী গুণী পণ্ডিত এত লেকচার দিচ্ছেন, কিন্তু ভেতরটা পরিষ্কার হয়নি। হ্যাঁ, তিনি বলছেন কল্পনা রয়েছে, মন্দিরে তোর নাই তো মাধব, হ্যাঁ তুই শাক বাজিয়ে করলি গোল। মাধব আগে বসাও, আগে ঈশ্বরকে জানো, নিজে অনুভব করলে তারপর তো বলবে। নিজের ভেতরে সব স্বার্থ, মিথ্যাচারিতা, অপবিত্র ভাব, অশুদ্ধ ভাব, কামনা বাসনায় জ্বলছ, পুচ্ছ, পেছনে ছুটছ, আর জগৎকে জ্ঞান দিচ্ছি, তা কেন করবে? নিজের ভেতরে পরিষ্কার করো, তারপরে সবাইকে। হনুমানজি বলছেন, নাম না স্পৃহা রঘুপতে হৃদয়ে আস্মদীয়ে সত্যম বদামি চ ভবান অখিলান্তরাত্মা। যদি কিছু দেবেই, আমার মধ্যে কিন্তু আর কিছু নেই, তুমি জানো, হৃদয়ে তো তুমি আছো। আমি মিথ্যে কথা বলছি না, বাড়িয়ে বলছি না, আমি অন্য কিচ্ছু করছি না, তোমাকে ধোকা দিচ্ছি না। রামচন্দ্র, তুমি তো ভেতরেই আছো, তুমি তো জানো। দেখো, ভক্তি প্রযোজ্য, আর যেন ওই মায়াটায় আমাকে আটকেও না, অন্য কোনো রকম ভাবে যেন বদ্ধ করো না, এইটি আমার একমাত্র প্রার্থনা। সকলে কামনা বাসনায় জোরে রয়েছে মনটা, আর বড় বড় লেকচার দিলাম, ভগবান এরকম, ভগবান ওই রকম। ভগবান কিরকম অনুভব করুন নিজে। ব্রহ্ম বেদ ব্রহ্মই তো ভবতি, ব্রহ্মকে জানলে ব্রহ্মই হয়ে যাবে, ভগবানকে জানলে মানুষ ভগবানই হয়ে যায়। তার আচার আচরণ ব্যবহার চিন্তা ভাবনা সমস্ত কিছু, আর কিচ্ছু থাকে না। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি, ছোট বড়, ব্রাহ্মণ কায়েক বড়লোক গরিব, শিক্ষিত অশিক্ষিত, সুন্দর অসুন্দর, সকলের মধ্যে একটা সাম্য ভাব। মা বলছেন আমরা যত যাই, মা বলতে পারে আমরা চারদিকে কি দেখতে পাচ্ছি বাস্তবিক। মা সেই ব্রহ্ম ভাব থেকে বলছেন, সেই অবস্থায় গেলে ওরকমই হবে, দ্বিতীয়ত নেই। চণ্ডীতে মা বলছেন যে দ্বিতীয় কামামরা, আমার ছাড়া অপর কি আছে? এই মূর্খ নিশুম্ভ শম্ভকে ধমক দিচ্ছেন যে আমার আবার দ্বিতীয় দিচ্ছিস কোথায়? আমি তো সব, আমি ছাড়া দ্বিতীয় কে আছে? এরকম দ্বিতীয়, হ্যাঁ এর কোনো দ্বিতীয় নেই। এই তত্ত্ব শুধু মুখে বললে হবে না, সেটা নিজেদের জীবনে অনুশীলন করলে সেই ব্রহ্মানুভূতি, সবচেয়ে আনন্দ। আমি ছিলাম, আছি, থাকবো, মরার কোনো ভয় থাকবে না। চিৎ চৈতন্য, হ্যাঁ সর্বভূতে সেই প্রেমময়। এই যে চৈতন্য শক্তি, আর কি আশীর্বাদ করবো? তোমাদের আশীর্বাদ করি, তোমাদের চৈতন্য কি আশীর্বাদ করলে? টাকা না, পয়সা না, ধন না, দৌলত না, সুন্দর শরীর হোক, হোক সুশ্রী হোক, অনেক আনন্দ হোক, কি বললেন একটা আসুন, বললেন তোমাদের আর কি, তোমাদের এত ভক্তি, মানে এর থেকে বড় আশীর্বাদ আমি আর কি করতে পারি? চৈতন্য, জানো তোমরা কে, নো দাইসেলফ, আত্মনাম বৃদ্ধি। যদি তোমাকে জানতে পারো, তোমার স্বরূপ জানতে পারো, যার জন্য এই মনুষ্য জীবন, সব শাস্ত্রে বলছে নিজেকে জানো। যদি জানতে পারো তাহলে কেল্লা পথে আর কোনো ভয় নেই, আর কোনো দুঃখ নেই, আর কোনো শোক নেই, কিচ্ছু নেই, শুধু আনন্দ আনন্দ, এই মাত্র সার। আর চারদিকে কেউ শত্রু নেই, তার জন্য কি পথ? মা বলছেন কি সুন্দর, জগৎকে আপনার করে নিতে শেখো যদি শান্তি চাও, কেউ পর নয়, সব তোমার। সেই ব্রহ্মানুভূতি পাওয়াটাই, ঈশ্বর অনুভূতি, সত্যের অনুভূতি, ভগবানের অনুভূতি পাওয়ার জন্যই মনুষ্য জীবন। ধর্ম তো পরে এসছে, মনুষ্য জীবনের উদ্দেশ্য সেই সত্য লাভ। নাই সত্যাৎ পরতরার ধর্ম। সত্যের থেকে বড় উচ্চ ধর্ম আর কিছু নেই। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি সব দাঁড়িয়ে আছে সত্যের ওপরে। যারাই বলুক ধর্ম ধর্ম, সত্যই যদি না, আজকে ঠাকুর বললেন সব মাকে দিলাম, জ্ঞান দিলাম, ভক্তি দিলাম, বিবেক দিলাম, যা যা আছে মা, আমার কিছুই চাই না। কিন্তু সত্যটা দিতে বললাম না কেন? নিজেই বলছেন
তারপরে চিন্তা করে কোনোদিন মুক্তি বেরোলো না, আমাকে তো আমি সব দিয়ে দিই, সত্যটা কেন দিতে পারলাম না? সত্য দিলে দাঁড়াবো কিসের উপরে? এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি স্থিতি প্রলয়, সেই যে সত্য, ব্রহ্ম ন সত্যম পরম ধীমহি, ভাগবতের শুরু ওই শ্লোক দিয়ে, শেষ ওইটা দিয়ে। তিনি একমাত্র সত্য স্বরূপ। এই যা দেখছি এসব তার লীলা, মায়াতে অজ্ঞানে আবদ্ধ হয়ে নানা দেখছি, বিবিধ দেখছি, আসলে সেই এক নানা রূপে আসছে মনে হচ্ছে। সেই সত্য স্বরূপ যিনি, তার ধ্যান করি আমরা। এই ভাগবতের প্রথম শ্লোক, শেষের শ্লোক। তো সেই সত্য স্বরূপকে জানা হচ্ছে মনুষ্য জীবনের উদ্দেশ্য। যে কোনো পথে, যে কোনো মতে, যে কোনোভাবে আসো পাবে, কিন্তু মন শুদ্ধ না হলে, ভক্তি ঠিক ব্যাকুলতা না হলে, চিত্ত শুদ্ধ না হলে হবে না। চিত্ত শুদ্ধ কি করে হবে? হচ্ছে না কেন? পরের জন্য একটু করো। বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা তুলিত ঈশ্বর, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। মানুষের সেবা করো, নিঃস্বার্থ তোলা। আমার ছেলের করি, মেয়ের করি, স্বামীর করি, স্ত্রীর করি, ওগুলো করলে হবে না। ওগুলো তো তোমার দায়িত্ব, ও তো মায়াতে করছো। নির্মায়া নির্মোহ হয়ে মানুষের সেবা করো যতটুকু পারো, যেন যে তিনি জীবে জীবে তারই অধিষ্ঠান, তোমার ভেতরেও বাইরে। সর্বভূতস্থমাত্মানম সর্বভূতানি চ আত্মনি ঈক্ষতে যোগযুক্ত আত্মা সর্বত্র সমদর্শন। সকলকে সমর্থভাবে, সমর্থম যোগ উচ্চতে। যোগা কর্মসু কৌশল, কাজ তো করছোই, একটু ভগবানের অ্যাটিটিউড নিয়ে করো। কাউকে কাকে ভালোবাসো, ভগবানকে তো ভালোবাসো। কোন বাড়িতে কাকে বলো, আমার ভাইয়ের একটা বাচ্চা আছে, তার নাম কি গোপাল, ওই গোপালকে সেই গোপাল মনে করে, ওই গোপালের কি করো তুমি? সারাদিন রাত আমি খাওয়াই পড়াই, আমার কাছেই সব থাকে, আমি তো তার দেখাশোনা করি। বলে সব করবে, যা করে যাচ্ছ, কিন্তু ওই আমার ভাইয়ের ছেলে গোপাল, সেই গোপাল, তিনি যশোদানন্দন গোপাল, তিনি যেন এই রূপ ধরে আমার কাছে এসে আমার সেবা নিচ্ছেন। এইভাবে করো, তাহলেই মুক্ত হবে, তাহলেই ব্রহ্মজ্ঞান হবে, তাহলে আত্মজ্ঞান হবে, তাহলে মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ সেটা সিদ্ধ হবে। এই কথা তিনি সব ধর্মের জন্য বলে গেলেন। যে যে ধর্মের সমস্ত মানুষ নাস্তিক হয়ে যাচ্ছিল, বলছে না তিনি আছেন, এবং তোমার মধ্যেও চাচ্ছে, কেউ পাবে, মসজিদেও পাবে, মন্দিরেও পাবে, গুরুদ্বারাও পাবে, কিন্তু ওই মার দাঙ্গা করে পাবো তা নয়। আমি একাই থাকবো, আমার ধর্মই থাকবো, ও সমস্ত বললে চলবে না। ও সমস্ত বাজে কথা ছেড়ে দাও, ওতে ধ্বংস হবে। সবারই বাসলে ভালো, নইলে মনের কানে বুঝবে না রে। তুমি নির্মল করো, মঙ্গল করে মলিন মর্ম বোঝে। এই মলিনতা, ক্লিন, অজ্ঞান, এই হিংস্রতা, এইগুলো দূর করো। ভগবানকে ভালোবাসো, সকলের মধ্যে ভগবান রয়েছেন, কারণ তিনি একই রয়েছেন। এই যে সব ধর্মের মত, যত অবতার, সমষ্টি সবার রামকৃষ্ণ রূপে এইবারে যে দাতা নিদান বাপরে রোশন। রামকৃষ্ণ দোহে একাধারে, গৌতমের শঙ্করের জ্ঞান অবতীর্ণ লয়ে একাধারে। এইসব যত অবতার আছেন, তাদের কাউকে ছোট করেননি, কারো নিন্দা করেননি, কারো দোষ দেখাননি, বলেননি ও ছোট, আমি বল না। ভগবান একই, সেই তারাই আবার সেই ভগবানই কোনো সময় কৃষ্ণ রূপে, কোনো সময় রাম রূপে, বুদ্ধ রূপে, চৈতন্য রূপে, যিশু রূপে এসেছেন, আবার তিনি শ্রীরামকৃষ্ণ রূপে এসেছেন আমাদের মতো করে, আমাদের যুগ সমস্যা বুঝে, আমাদের যুগ সংকট থেকে বাঁচানোর জন্য, উদ্ধার করার জন্য, পথ দেখানোর জন্য, আলো দেখানোর জন্য তিনি আবার এসেছেন। সঙ্গে মাকে নিয়ে এসেছেন, যে হ্যাঁ দেখো, সারাদিন রাত ঠাকুরকে তো বলবে উনি সন্ন্যাসী, কিন্তু দেখো আমি তো গৃহী, সারাদিন রাত আত্মীয় স্বজন পরিজন, ঠাকুর টাকা ছুটেন না, আমি তো ছুটছি, দেখো সব নিয়ে আছি। নিজের গর্ভে একজনও জন্ম দিলেন না, ধারণ করলেন না, বলছেন আমি সকলের মা, তোমরাও এইরকম হও। শ্রীরামকৃষ্ণ যে তত্ত্ব, বিশ্বজনীন সর্বজনীন তত্ত্ব, ব্রহ্মতত্ত্ব, যেটা উপলব্ধি করেছিলেন নিজ জীবনে, সেটা মাকেও করিয়েছেন, স্বামীজিকেও করিয়েছেন, এবং মা সেটা নিজের জীবনে আচরণ করে দেখালেন, যে ব্রহ্মভাবে আমি সংসার করছি, আমি সকলের মা। একটু ছেড়ে দিয়ে, একটু ভালোবেসে, দোষ তো সবাই দেখতে পারে, ভাঙতে তো সবাই পারে, করতে পারে কজন? আমার ছেলে, আমি ধুয়ে মুছে না নিলে কে দেবে? আমরা সবাই দোষ ধরার জন্য বসে আছি। আর স্বামীজি বিশ্বময় সেটা শ্রীরামকৃষ্ণ সেই তত্ত্বকে যুগোপযোগী ভাষায়, বুদ্ধিতে
তর্ক দিয়ে, রেশনালিটি দিয়ে, বিজ্ঞান দিয়ে বুঝিয়ে প্রচার করে, কারো যদি কিছু জানার থাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দেবে, বিশ্বময় প্রচার করবে। এই তিনে এক, একে তিন। ত্রিভুজের যেমন ত্রিশূলের যেমন তিনটে আলাদা আলাদা করে বলি, একটা দিয়ে ত্রিশূল বলি না, তিনটে মিলেই ত্রিশূল হয়। বেলপাতা, তিনটে পাতা মিলেই একটা বেলপাতা হয়। সেরকম ঠাকুর মা স্বামীজি একে তিন, তিনে এক। তা এরা এসেছেন এই জীবনে। ঠাকুর এত সাত্বিক যে তার দ্বারা প্রচার কার্য হবে না। সারাক্ষণ সমাধিতে থাকলে কে কাকে বোঝায়? আমার তো ভাবই নেই, তুমি জানো না, তোমার তো অজ্ঞান, আমার বোঝাতে হবে। বোধটা থাকলে তো আমি তোমাকে বোঝাতে যাবো। মা সেই সত্যকে, সেই তত্ত্বকে নিজের জীবনে দেখিয়ে সাংসারিক জীবনে, আমাদের যে ঋষিমুনিরা ছিলেন তার 70 ভাগ গৃহস্থ ছিলেন। কারো একজন স্ত্রী, কারো দুজন স্ত্রী, কারো কারো আবার তিনজনও ছিল, তাতে কোনো কিছু দোষ হয়নি। এবং এই যে ঋষি, এর মধ্যে নারী ঋষিও ছিলেন, এর মধ্যে অনেকে, গার্গী, মৈত্রী, এরা সব ঋষি ছিলেন। শুধু পুরুষরা ঋষি হবে, মায়েরা হবে না তা নয়। এ সমস্ত অধঃপতন হয়েছে, বাইরের বিশ্বের সব হুন, পাঠান, মোগল এসেছে তাদের হাত থেকে বাঁচার জন্য। নারীদের এই কি বলে, অন্তঃপুরবাসিনী করে তাদের যে অধিকারগুলো ছিল, স্বাধীনতা ছিল, সেগুলো খর্ব করে করে এই অবস্থা। এগুলো হিন্দু ধর্ম নয়। বেদের যুগে সমস্ত নারী ঋষিরা সমানে তর্ক করে যাচ্ছেন এই অন্য পুরুষ ঋষিদের সঙ্গে। তাদের জ্ঞানের অধিকার ছিল, স্কুলে যাবে না, মাথা থেকে থাকবে, কোনো একজন কিচ্ছু ছিল না, নাথিং ওয়াজ দেয়ার। কিন্তু পবিত্রতা নিশ্চয়ই সেটা থাকবে। তো এই যে অপূর্ব যে সনাতন ধর্ম, এই যে বৈদিক ধর্ম, যে বেদান্তের মধ্যে যে সত্যের কথা, সেখানে কাউকে ছোট করা হয়নি, পোকাটিরও নয়, সকলের মধ্যে তো তিনি। কোনো ধর্মকে ছোট করা, কোনো মতকে নয়, কোনো মানুষকে নয়, কোনো জাতিকে নয়, কোনো ভাষাকে নয়। সেই যে একটা সর্বজনীন, বিশ্বজনীন উদার ভাব, সেগুলো নিয়ে শ্রীরামকৃষ্ণ এসেছেন। জ্ঞান, কর্ম, ভক্তি, যোগ যেগুলো পথেই করবে, তাতেই তোমার সেই চিত্ত শুদ্ধ হবে। পরের জন্য করলে চিত্ত শুদ্ধ হয়, শুদ্ধ চিত্তে সেই ধর্মের উপস্থিতি, অবস্থান, সেটা অনুভব করবে। আসুন সবাই মিলে ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি, যে জন্য তাদের আশা। বহু মানুষ তাদের অনুসারী, পদানুসারী হচ্ছেন। সমস্ত বিশ্বময় রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবধারা ছড়াচ্ছে, বাড়ছে, আরও বেশি করে প্রচারিত হচ্ছে। আমাদের জীবনেও সেগুলো আমরা প্রভাব অনুভব করছি। ঠিকভাবে আমরাও যেন ঠাকুরমা স্বামীজির মতো, নির্দেশ মতো চলে জীবন যাপন করে, সংসার থেকে হবে না কেন, মাত্র আমাদের চিকিৎসা সংসারের থেকে ভগবান হয়, অবশ্য সেরকম কিন্তু মতন হয়, তার না বলে বলেন অবশ্য হবেই হবে, যদি তুমি ভগবানকে ভালোবেসে ব্যাকুল হয়ে তার দর্শনের জন্য চেষ্টা করো, কেন হবে না? তা আসুন আমরা সবাই ঠাকুরমা স্বামীজির নির্দেশিত পথে জীবন যাপন করে, ভগবানকে ভালোবেসে নিজের ভেতরে সেই শুদ্ধতা অনুভব করে, সকল মঠ, সকল যে প্রাণী আরও যারা রয়েছেন, সকলকে নিজেদের মতো করে, এই যে বলছি, নিজেকে অপরের মধ্যে, অপরকে নিজের মধ্যে দেখে এইভাবে ব্রহ্ম দৃষ্টিতে মা যেরকম সংসার করতেন, ঠাকুর যেরকম বলছেন, সেগুলো আমাদের জীবনকে আমরা ধন্য করি, সেই ব্রহ্মানুভূতি করি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। ভালো থাকবেন। শ্রী রামকৃষ্ণ, শান্তি, শান্তি, শান্তি।